আলেম আপনি, আপনাকে এক বাড়িতে দাওয়াত করা হয়েছে, আপনি যান, যার বাড়িতে খাইতে বসছেন তার 2-3টা বাচ্চা আছে, জিজ্ঞাসা করেন কে কোন ক্লাসে পড়ে, কার কি নাম, শুনেন, নামটা ঠিক হলে বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম, নামটা খারাপ হলে সেখানেই আপনি প্রস্তাব করেন যে এই নামটা সুন্দর না, পাল্টায় এইটা রাখতে পারেন। কারণ এখনো তার জন্মসনদ হয়নি, এখনো তার পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু আপনি খেয়ে চলে আসলেন, একটু উপকার করে দিয়ে আসবেন না? আসছে, আপনি বাচ্চার থেকে বলেন না যে সূরা ফাতিহাটা একটু শোনাও। অভিভাবক তাকে কোনোদিন সূরা ফাতিহা শিখায় না, তার বয়স এখন 10 বছর, কিন্ডারগার্টেনে পড়ে, ক্লাস 3, 4, 5-এ পড়ে। আপনি ওই অভিভাবকের সামনে বলেন না বাবা তুমি সূরা ফাতিহাটা শোনাও। ওই বাচ্চা যখন শোনাতে পারবে না, অভিভাবক লজ্জা পাবে, সে বুঝবে আসলেই আমার বাচ্চার বয়স 10 বছর হয়ে গেল, আজও সূরা ফাতিহা পারে না, পড়াই কোথায়, আমি আছি কোথায়? ওই বাবাদেরকে ধিক্কার যারা তাদের সন্তানদেরকে ইসলাম শেখায় না। কিয়ামতের দিন আপনি আসামি হবেন, সন্তান বলবে আল্লাহ করব কি আমি, আমাকে কখনো মক্তবে পাঠায়নি, আমাকে কখনো কোরআন শেখায়নি, আমাকে কখনো সূরা ফাতিহা শেখায়নি, আমি নামাজে দাঁড়িয়ে চুপচাপ করে থেকে চলে এসেছি। আল্লাহ বলবেন আজকে তুমিও আসামি, তোমার বাবাও আসামি। আসামি হতে চাই আমরা? বলেন, আল্লাহ মাফ করুক। 5 নম্বর কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সহজ হৃদয়ের অধিকারী। এটা আমাদের সবার জন্য মুনাসিব একটি বিষয়। সহজ হৃদয়ের অধিকারী হতে হবে। সহজ যে কোনো একটি বিষয়, বড় বড় কোনো সমস্যা, প্রবলেম, এটাকে ইজি করে দেখেন, সহজ করে দেখেন, ভালো করে দেখেন, কিন্তু আমরা সব সময় কঠিন করে দেখব, এটাই থাকে আমাদের মনের বাসনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করার ক্ষেত্রে তিনি একটি সিদ্ধান্ত নিতেন, সেই সিদ্ধান্ত আবার তিনি স্ত্রীদের মাঝে ফ্যামিলিগত হলে তাদের সাথে শেয়ার করতেন। তারা কোনো পরামর্শ দিলে তিনি সেটা শোনার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনো কাজ করতেন, কোনো সিদ্ধান্ত নিলে তাদের সাথে উপস্থাপন করতেন, তারা যদি পরামর্শ দিত তিনি সেটাই মেনে নিতেন। কিন্তু আমাদের কিছু কিছু এমন আছে যে আমি বড় হুজুর, আমি যেটা বললাম সেটাই শুনতে হবে, আমি এমপি সাহেব যা বলছে সেটাই কার্যক্রম করতে হবে, আমি চেয়ারম্যান যা বললাম তাই করতে হবে, আমি ঘরের বাবা, আমি বলছি আজকে মাছ দিয়ে খাওয়া লাগবে সেটাই করা লাগবে, মানে আমি যা বলবো তাই। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। নবীজি এমন এক বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। এক যুদ্ধে, খায়বারের যুদ্ধে, তিনি এক সাহাবীর কথা শুনেছেন, নাম ছিল সালমান আল ফারিসি। সালমান ফারিসি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে যুদ্ধের ময়দানে একটা জায়গায় আমরা বিজয় অর্জন করতে পারবো, সেটা কি? তিনি বলেন পরিখা খনন করতে হবে, গর্ত করতে হবে, ওইদিকে কাফেরের গোষ্ঠীরা, এই পাশে থাকবো আমরা, তারা সেখান থেকে আমাদের এই প্রান্তে আসতে পারবে না, ওই গর্তের ভিতরে পড়ে তারপরে আসবে, তারা জীবনে আমাদের থেকে বিজয় লাভ করতে পারবে না। তার কথা শুনে 5.5 কিলোমিটারের বিশাল এক গর্ত করা হয়েছে। কত কিলোমিটার? 5.5 কিলোমিটার জায়গা গর্ত করা হয়েছে, শুধুমাত্র একজন সাহাবীর পরামর্শক্রমে। নবীজি মেনে গেলেন। নবীজি প্রথম সহজে বিজয় হবেন চিন্তা করলেন, সাহাবী বলার পরে চিন্তা করলেন এটা তো বেটার, অনেক বেস্ট, এটাই শুনতে হবে। তিনি সেটাই মানলেন এবং বাস্তবায়ন করলেন। আরেক যুদ্ধের সময় তিনি তাবু স্থাপন করলেন। এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে না করে এই সিদ্ধান্তটা কি আপনার নাকি আল্লাহর সিদ্ধান্ত? নবীজি বলেন আল্লাহর কোনো সিদ্ধান্ত এখানে আসেনি, আমি চিন্তা করে এখানে বসিয়েছি। সাহাবী বলেন হুজুর তাহলে আপনার চিন্তাটা ভুল। নবীজি রাগ করলেন না যে রাইট হবে কি, তিনি বলেন ওই যে সামনে একটা কূপ দেখা যায়, কূপ সহ আমরা বেষ্টন করি, পানি থাকবে আমাদের নিয়ন্ত্রণে, ওইদিকে কাফেররা পানি না পেয়ে কষ্টে, প্রচণ্ড রৌদ্রে তারা কষ্ট পেয়ে তারা হেরে চলে যাবে, আমরা সেখানে বিজয় অর্জন করতে পারবো। নবীজি বলেন রাইট, তোমারটাই ঠিক, আমি তোমারটাই মেনে গেলাম। সাহাবীদেরকে বলেন ওনারটা রাইট, তার কথা সবাই শুনে সেখানে তাবু নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা হলে কখনোই করতাম না যে আমি চেয়ারম্যান সাহেব, আমি বলছি, আমার উপরে আবার কথা, আমি কালকে বাজার করছি, রানতে বললাম এইটা, আবার এত পরামর্শ, কারো কথা শোনা হবে না, আমি যা বলি তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল প্রশস্ত হৃদয়ের অধিকারী, বড় মাইন্ড সেটআপের অধিকারী। তিনি পরামর্শ নিতেন, পরামর্শ দিতেন, সিদ্ধান্ত নিয়ে আবার যদি কারো থেকে সিদ্ধান্ত আসতো পরামর্শ, তিনি সেটা শুনতেন, চিন্তা করতেন, ভালো মনে করলে সেই সিদ্ধান্তটাই সহজ করে মেনে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি যেই মানুষটাকে যেভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন, যেই যোগ্যতা সম্পন্ন মনে করতেন, তাকে সেখানেই খাটাতেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, ধরুন আমি আমার ক্লাসে যখন ঢুকলাম, এখন 40 জন শিক্ষার্থী যদি থেকে থাকে, তাহলে 40 নম্বর তো একজন থাকা লাগবে, 1 নম্বর রোল নম্বর একজন থাকা লাগবে, 20 নম্বর রোলও তো কারো হবে। এখন যে 40 রোল নম্বরে গেল, আমি তাকে মানলাম যে 40 কেন, তাহলে 40 কি কেউ যাবে না? কথা বলেন, 40 তো যাইতে হবে কাউকে, ও না গেলে আরেকজন গেলেও তো যাবে।
কেউ না কেউ তো 40 হতে হবে, এক তো দুজনকে দেওয়া যাবে না। এখন আমি যদি চিন্তা করি 40 কেন গেল, তারা এক ধাপ মারতে হবে, বিষয়টা তা নয়। আপনি আপনার ক্লাসের সকল শিক্ষার্থী শিক্ষক হবে, বিষয়টা এমন নয়। এই একটা ক্লাসের 40 জনের মধ্য থেকেই একজন হবে শিক্ষক, কেউ হবে দাঈ ইলাল্লাহ, কেউ হবে ইমাম, কেউ হবে মুয়াজ্জিন, কেউ হবে খাদেম, কেউ হবে ব্যবসায়ী, কেউ হবে প্রবাসী, কেউ হবে রাজনীতিবিদ, কেউ হবে চেয়ারম্যান, কেউ হবে ভবিষ্যতের এমপি। ঠিক কিনা বলেন? এখন যে যেভাবে আমি তাকে সেভাবেই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। যার মধ্যে কার মধ্যে কি প্রতিভা আছে তিনি সেটাই করতেন। সবাইকে দিয়ে এক কাজ করাতেন না যে সবাই ইমামতি করো, না। তিনি দেখতেন যার পড়া ঠিক আছে, শুদ্ধ আছে, সুরের ঝংকার বা তাকে ইমামতি করতে দিতেন। বক্তব্য সবার থেকে শুনতেন, দেখতেন যে দুইজন বক্তা হিসেবে ভালো ভালো কথা বলতে পারে, এই তোমরা দুইজন বক্তব্য দিবে, আর কেউ না। সুবহানাল্লাহ।